আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার ফিরে আসলাম আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনারা যারা amazon.com-এ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং অ্যামাজন থেকে প্রোডাক্ট সেল করে, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে সেল করে আপনারা যারা অর্থ উপার্জন করতে চান, বিশেষ করে যারা একেবারে নতুন, তারা কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু আপনারা চান্স দিয়ে থাকেন যে আমরা কিভাবে amazon.com-এর যে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমে আমরা যে কোনো প্রোডাক্টকে প্রমোট করে আমাদের যে প্রমোটিং কোড লিঙ্ক সেটাকে প্রমোট করে কিভাবে আমরা অ্যামাজন থেকে সেল করে পার্সেন্টেজ মানে সেলের যে পার্সেন্টেজ বা কমিশন অর্থ উপার্জন করতে পারি। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, তা হচ্ছে যে ইউটিউবে আমি চার্জ দিয়ে অনেকগুলো ভিডিও দেখে অনেক সিস্টেম দেখে অনেকের অনেক কিছু ফলো করে তো আমি একটি সাইট পেয়েছিলাম, যে সাইটটির নাম হচ্ছে kit.co। দেখতে পাচ্ছেন kit.co। তো এই সাইটটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল, এদের নিয়ম প্রসেস বা সিস্টেমটা অনেক সুন্দর। তো আমি দেখাই আপনাকে, তারপরে এর বিস্তারিতটা আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি বুঝাইতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে amazon.com, আর এখান থেকে আমি যে ঘড়িটা চুজ করলাম, তো আমি এখান থেকে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেই লিঙ্কটা আমি এখান থেকে ক্লিক করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি এটা শর্ট লিঙ্ক, এখানে হচ্ছে ফুল লিঙ্ক। তো আমি শর্ট লিঙ্কটাই নিয়ে নিলাম, তো কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এই সাইটে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকন, এখানে ক্রিয়েট এ নিউ কিট। তো আমি দেখছেন কতগুলো কাজ করছি, কতগুলো প্রোডাক্ট অ্যাড করছি এখানে। তো এখানে ক্রিয়েট এ নিউ কিট, এরপর এখানে যে কোনো একটি নাম দিতে পারেন। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে এখানে শুধু আপনারা সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে চার্জ দিবেন। তো এই সাইটটা কিন্তু অটো, আপনি যে লিঙ্কটি দিয়েছেন সেই লিঙ্কটি থেকে কিন্তু অটো জেনারেট করে সেই প্রোডাক্টসের ছবি এবং নামটা নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে হোয়াট ইজ ইউর স্টোরি অ্যাবাউট দিস প্রোডাক্ট, এখানে ডিসক্রিপশন কিছু একটা দিলে হয়ে গেল। এরপর অ্যাড টু কিট, তো অ্যাড টু কিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই অ্যাডটা এখানে প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন যে এটা দেখেন কত সুন্দরভাবে আসছে। এখান থেকে কিন্তু যে কেউ এই amazon.com এখান থেকে কিন্তু বাই ইট অন অ্যামাজন। তো এখন কথা হচ্ছে, আমি যদি অ্যামাজনে এখানে ক্লিক করি যে, তাহলে আশা করি যে সরাসরি আমার লিঙ্ক থেকে এই প্রোডাক্টটা কিনবে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, যে লিঙ্কে এটি ওপেন হলো, আমি কিন্তু এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরেই কিন্তু এইটা ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছেন amazon.in, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য, অথচ আমি যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়েছিলাম এটা হচ্ছে amazon.com, কিন্তু এটা দেখাচ্ছে কি amazon.in। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে ক্লিক করার পরে যে লিঙ্কটা ওপেন হলো, আমি যদি সেই লিঙ্কটা ফুল লিঙ্কটা কপি করি, অথবা আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে ইউজার নাম বা অ্যাফিলিয়েট যে একটা কোড থাকে, স্টোর আইডি যেটাকে বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে কুই লিঙ্ক 20394, এটা কিন্তু আসলে আমার না, এটা আমার মনে হয় যে সাইটটাকে আমরা ব্যবহার করছি এই সাইটের অনারের অ্যাডমিনের তাদের। কারণ দেখতে পাচ্ছেন যে এখানে এক নম্বর চলে আসছে ইন্ডিয়ার অ্যামাজন, প্লাস এখানে এই স্টোর আইডিটা কিন্তু আমার না। তো বিশেষ করে আপনাদেরকে আমি বোঝানোর জন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি হোমে চলে যাই। বিশেষ করে যে
স্টোর আইডিটা এটা কিন্তু সবার এক হওয়ার কথা না। তা আমি ধরে নিলাম যে এটা আমার আইডি, কিন্তু আমি যখন এখানে হোমে চলে গেলাম, তো এখানে কিন্তু প্রতিনিয়ত অনেকেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং অ্যামাজনের প্রোডাক্ট কিন্তু তারা এখানে অ্যাড করতেছে। তো এখানে এই যে নিয়ে একটা প্রোডাক্ট দিচ্ছে, অনেকেই অনেক রকমের প্রোডাক্ট দিতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ওপেন করি, করে আপনাদেরকে দেখাই একটু, আসলে দেখেন আপনারা, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে ইনি অনেকগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করছে। তো আমরা যদি অ্যামাজনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন amazon.in। তো এখানে একটা জিনিস ফলো করেন যে স্টোর আইডিটা দেখেন 2039/4/21, আর আমি যে লিঙ্কটা ওপেন করেছিলাম সেখানে কিন্তু 2039/4/21 সেম, কিন্তু CUE এই যে আইডিটা স্টোর আইডি যেটাকে বলা হয়, দেখেন এটা। আর আমি অন্য আরেকজনকার করলাম, সেম। আচ্ছা, অনেকে বলতে পারেন বা ভেবে নিতে পারেন যে ভাই আপনি বাংলাদেশ থেকে ওপেন করছেন, যার কারণে লিঙ্কটা অন্যরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি আমার অ্যামাজনের অ্যাসোসিয়েটের যদি ওখানে চলে যাই, ওখান থেকে যে লিঙ্কটা আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম, যে লিঙ্কটা দিয়ে আসলে আমি পরে করছিলাম, সেই লিঙ্কটার যদি আমি ফুল লিঙ্ক দেখতে চাই, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারবো যে এখানে কি আছে। আমি সেই লিঙ্কটাকে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা নোটপ্যাড নিয়ে নেই। তো আমি সেই নোটপ্যাডটাকে ওপেন করলাম, ওপেন করে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ মামুন ফর ইউ 20, মামুন ফর ইউ 20। অথচ এই যে এখানে দেখতে পাচ্ছেন মামুন ফর ইউ 20, অথচ আমি তাদের এখানে এটাকে অ্যাড করার পরে সেটা কিন্তু অন্য কিছু হয়ে গেছে, দেখেন, যেটা কিন্তু আমাদের না, অন্য কারো। সেম ভাবেই আমি যতগুলো ওপেন করছি সবারগুলোই সেম। তার মানে আমরা যে এখানে পোস্ট করছি, কষ্ট করে আমরা আমাদের অ্যামাজনের অ্যাসোসিয়েট আইডিটা ওখানে শেয়ার করতেছি, আসলে এর দ্বারা আমাদের কিন্তু কোনো ফায়দাই হচ্ছে না, বরঞ্চ এই সাইটটা যে অনার মূলত তার কিন্তু প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে। কিভাবে? কারণ আমরা কষ্ট করে অ্যামাজনের প্রোডাক্ট সেখানে অ্যাড করতেছি, আর তারা খুব সহজেই সেই অ্যাড সেল হওয়ার মাধ্যমে যে কমিশনটা হচ্ছে, যে ইনকামটা হচ্ছে, তার পার্সেন্টেজ কমিশন কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তারা শুধু সাইটটাকে ক্রিয়েট করে রেখে দিয়েছে, আমরা এখানে সাইন আপ করে অ্যামাজনের প্রোডাক্ট এখানে অ্যাড করতেছি কষ্ট করে, অথচ এখানকার দ্বারা যে ভিজিটিং বা যতগুলো প্রোডাক্ট সেল হবে এর এক পয়সাও কিন্তু আমরা পাবো না, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যোগ হবে না, সম্পূর্ণ কিন্তু তাদের অ্যাকাউন্টে যোগ হবে। এই সাইটের যে ওনার, তারা যেই অ্যামাজনের অ্যাসোসিয়েটের যে স্টোর আইডি সেট করে রেখেছে, সেই আইডিতে তাদের সেই অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন বিধায় আপনার ইন্ডিয়া আসতেছে, কেউ যদি ইউএস থেকে ক্লিক করে তাহলে কিন্তু আসলে ইউএসএটাই আসবে। তো সেটাই আপনাদেরকে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য
আমি কিন্তু এখন ইউএসের একটি ভিপিএন কানেক্ট করব। ইউনাইটেড স্টেট যে ইউএসের ভিপিএন আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি এবার আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখার জন্য, বোঝানোর জন্য এই করতেছি। তো আমি যদি এটাকে একটু রিফ্রেশ দিই, তো দর্শক কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে এই ঘড়িটি অ্যাড করেছিলাম, আর সেটা কিন্তু ইউএসের স্টোর আইডি থেকেই কিন্তু আমি করেছিলাম, যেটা আপনাদেরকে এই যে এটি আমি অ্যাড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন মামুন ফর ইউ 20। তো এখন আমি ভিপিএন কানেক্ট করে আসলে আমি ওটা চেক করব যে আমার মামুন ফর ইউ amazon.com-এর এই মামুন ফর ইউ 20 আসলে এটা আসে কি না, নাকি অন্য কোনো আইডি আসে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্ক, তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু amazon.com, এবার কিন্তু amazon.com, এর আগে কিন্তু ইন্ডিয়ান amazon.in ওপেন হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে কিন্তু amazon.com। ঠিক আছে, যেটা ইউএস থেকে কোনো ভিজিটর যখন ক্লিক করবে তখন কিন্তু amazon.com-এ আসবে। তো এখানে একটু লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমি এই লিঙ্কটাকেও কপি করে নিচ্ছি। যে লিঙ্ক থেকে ওপেন হলো, আমি কিন্তু সেই লিঙ্কটা এখন কপি করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। নেওয়ার পরে আমি কিন্তু নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে আমি সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে হচ্ছে আমার যেটা মামুন ফর ইউ 20, এটা হচ্ছে আমার স্টোর আইডি, অ্যাফিলিয়েট স্টোর আইডি। আর kit.co-তে আমি যখন সেই লিঙ্ক আপ করেছিলাম এবং সেই প্রোডাক্টটার লিঙ্ক আপ করেছিলাম, তো সেখানে ক্লিক করার পরে যে লিঙ্কটা ওপেন হয়েছিল, তো সেখানকার স্টোর আইডিটা আমরা এখন আপনাদেরকে একবার স্পষ্ট করে দেব। দেখুন সেটা হচ্ছে এই যে kitco 07920। তো দেখেন কোনটা থাকার কথা, কোনটা আছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা কষ্ট করে এই সাইটে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যামাজন থেকে শত শত হাজার হাজার প্রোডাক্ট এনে সাইটটাকে আমরা সুন্দর করে সাজাচ্ছি কষ্ট করে, অথচ এখান থেকে কোনো ভিজিটর এসে যখন ক্লিক করে অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনবে, তার সেই পার্সেন্টেজ কমিশনটা কিন্তু আসলে আমরা পাবো না, পাবে হচ্ছে এই সাইটের যে অনার বা অ্যাডমিন, যারা এই সাইটটাকে তৈরি করেছে। সম্পূর্ণ কিন্তু তার যে স্টোর আইডি, তার যে অ্যামাজনে অ্যাফিলিয়েট যে স্টোর আইডি রয়েছে, তার অ্যাকাউন্টে কিন্তু সব জমা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে আসলে তারা মানে কিভাবে আমাদেরকে দিয়ে কাজ করে নিয়ে তারা অনেক বড় একটি সুবিধা উপভোগ করছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন যে আপনারা কখনো এই kit.co এই সাইটটিতে অ্যামাজনের কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না। আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিব, কেননা এখানে কাজ করে কোনো ফায়দা হবে না, বরঞ্চ আরও ক্ষতি, টাইম লস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার জানার মতো এরকম যদি কোনো সাইট থেকে থাকে ট্রাস্টেড, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে সেই সাইটের নাম দিয়ে দিবেন। আসলে আমি অ্যামাজনে একেবারে নতুন, আমি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এখান থেকে অ্যাফিলিয়েট করার চিন্তা ভাবনা করছি। তো আসলে কোথায় অ্যাফিলিয়েট মার্কেটিং করলে ভালো সেল পাওয়া যায়, অবশ্যই আপনাদের অভিজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি। আর আমিও আপনাদের জন্য চেষ্টা করব এরকম কোনো ভালো সাইট খুঁজে বের করার জন্য, যেখান থেকে আসলে অ্যাফিলিয়েটের জন্য
বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিছু ইনকাম করা যায়। তো যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যারা অ্যামাজন থেকে সত্যি ইনকাম করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, কেননা আমি নিজে ইনকামের পাশাপাশি আপনারাও কীভাবে ইনকাম করতে পারেন, বা আমি কোন বিষয়ে বা কোন সাইটে কাজ করতেছি বা কোথায় কীভাবে মার্কেটিং করতেছি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো অলরেডি যারা এখানে অ্যাকাউন্ট করেছেন এই অ্যাকাউন্টটাকে কীভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে ক্লিক করুন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর একবার ড্র্যাগ করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইওর অ্যাকাউন্ট। তো এখানে চাপ দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করে ফেলবেন। তো ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তো প্রতিনিয়ত এখানে ইউটিউবের ভিডিও দেখে বা যে কোনোভাবেই শত শত হাজার মানুষ কিন্তু এখানে সাইন আপ করতেছে এবং অ্যামাজনের প্রোডাক্ট এখানে প্রমোট করতেছে। আসলে এতে কোনো ফায়দা নাই, শুধু সময়টাই নষ্ট হচ্ছে। আসলে তারা এই বিষয়টা জানে না, না জানার কারণেই হয়তোবা তারা প্রতিনিয়ত এই পোস্টগুলো করে আসতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইউটিউবার যারা আছেন তারা কিন্তু একটি সাইট ভালোভাবে যাচাই না করে কিন্তু এইভাবেই তারা ইউটিউবে কিছু ভিউয়ের আশায় কিন্তু প্রমোট করে থাকে। আর সেখান থেকেই কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু একটু শেখার জন্য বা সেরকমভাবে মার্কেটিং করার জন্যই কিন্তু তাদের সেই ভিডিওগুলো দেখে ফলো করে তারা কিন্তু এইসব ধরনের সাইটগুলোতে সাইন আপ করে এবং প্রচুর পরিমাণে সময় ওয়েস্ট করে, সময় নষ্ট করে, যে সময়ের আসলে কোনো প্রতিদান পাওয়া যায় না। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল, যারা এই সাইটটি নিয়ে অনেক কষ্ট করেছেন বা অনেক প্রোডাক্ট অ্যাড করেছেন, কিন্তু এই ভিডিওটি দেখার পরে আশা করি আর করবেন না, অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবেন। তো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। খোদা হাফেজ।